আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো একমাত্র আমি আল্লাহর জিকিরের দ্বারাই তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। দুনিয়ার অন্য কোনো কাজের দ্বারা তোমার অন্তরে প্রশান্তি আসবে না। মুরব্বী বাবারা আমার, যুবক ভাইয়েরা আমার, এই আমলটার দিকে ভালো করে খেয়াল রাখবেন। জিকির করার দ্বারা শুধুমাত্র আপনার অন্তরের অশান্তি দূর হবে, প্রশান্তি আসবে, শুধু এতটুকুই নয়। আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর নামের জিকির করে ওই বান্দা বান্দি আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার বড় বড় ব্যক্তিদের কাছে গিয়ে একটা সেলফি তুললে নিজেকে বড় ধন্য মনে করি, বড় ভাগ্যবান মনে করি। এলাকায় এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব আসলে তাদের সাথে একটা ছবি তুললে নিজেকে বড় সৌভাগ্যবান মনে হয়। যুবক ভাইরা, বড় কোনো গায়ক, বড় কোনো নায়ক, বড় কোনো খেলোয়াড়, কোনো সেলিব্রিটির সাথে একটা ছবি তুললে নিজেকে বড় ভাগ্যবান মনে করে। না না, এগুলো ভাগ্যবান হওয়ার কোনো আলামত নয়, কামিয়াবি বা সফলতার কোনো আলামত নয়। বরং কামিয়াব আর সফলতা অর্জন করেছে সে যে জিকির করে আল্লাহর প্রিয় হয়েছে। বলেন ঠিক কিনা? নবীজির কাছে এসে একজন সাহাবী প্রশ্ন করলো, আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহ। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, সম্মান আর মর্যাদার দিক দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছাকাছি সবচেয়ে কে থাকবে? কে সবচেয়ে কাছাকাছি আল্লাহর থাকবে? আল্লাহর নবী বলেন, আযযাকিরুনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত। সম্মান আর মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছাকাছি ওই বান্দাগুলো কিয়ামতের ময়দানে থাকবে যেই বান্দাগুলো বেশি বেশি আল্লাহর নামের জিকির করেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কিন্তু এখানে বলেননি যারা দুনিয়ার নেতৃত্ব পেয়েছে তারা আল্লাহর কাছাকাছি থাকবে, যারা দুনিয়াতে বড় ব্যবসা করে বড় ব্যবসায়ী হয়েছে তারা আল্লাহর কাছাকাছি থাকবে, এটা কিন্তু আল্লাহর নবী বলেননি। যারা দুনিয়াতে বড় সরকারি চাকরি করে অনেক টাকা পয়সা ইনকাম করেছে তারা আল্লাহর কাছাকাছি থাকবে, এটা আল্লাহর রাসূল বলেননি। বরং আল্লাহর রাসূল বলেছেন যারা বেশি বেশি আল্লাহর জিকির করেছে আল্লাহর কাছাকাছি ওই বান্দাগুলো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর জিকির করেছে ওই বান্দাগুলো আল্লাহর কাছাকাছি থাকবে। আল্লাহু আকবার বলেন। এজন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মজমায়ে একবার বলতেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে তোমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল সম্পর্কে বলে দিব? আমি যদি আপনাদেরকে বলি, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আমি কি আপনাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ আমলের কথা বলে দিব? আপনারাও আমার এই কথা শুনে বলবেন, অবশ্যই বলে দেন। বলেন ঠিক কিনা? কেননা আমরা তো ইমানদার, অত্যন্ত ইমানের জন্য আমাদের একটা আগ্রহ, ইমানের জন্য আমাদের একটা চাহিদা আছে। তো জুড়ে বলেন ঠিক কিনা? নবীজি যখন বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ আমলের কথা বলে দিব? দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াজকাহা ইনদা মালিকিকুম। তোমাদেরকে কি এমন একটা আমলের কথা আমি নবীজি বলে দিব যে আমলটা তোমাদের রবের কাছে অনেক পবিত্র একটা আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আল্লাহর নবী বললেন, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। এমন একটা আমলের কথা কি আমি নবী তোমাদেরকে বলে দিব যে আমলটা করলে তোমাদের সবার মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। পুরস্কারের কথাগুলো আগে শুনে নেন। আল্লাহর নবী 4 নাম্বার বলেন, ও আমার সাহাবীরা, এমন একটা আমলের কথা কি আমি নবী তোমাদেরকে বলে দিব, খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিকি। যে আমলটা তোমাদের জন্য আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা খরচ করার চেয়ে শ্রেষ্ঠ আমল। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
5 নাম্বার আল্লাহর রাসূল বললেন এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব যে আমলটা করলে আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে বেশি সওয়াব তোমাদের আমলনামায় দিবে। 5টা পুরস্কারের কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি অবশ্যই অবশ্যই সবচেয়ে শ্রেষ্ঠ আমলের কথা বলে দেন, আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমলের কথা বলে দেন। বান্দার মর্যাদা বেড়ে যাবে কোন আমলের দ্বারা সে আমলের কথা বলে দেন। আল্লাহর রাস্তায় স্বর্ণরূপা খরচ করার চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা বলে দেন। জিহাদের ময়দানে যুদ্ধ করার চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা বলে দেন। নবীজিকে সাহাবায়ে কেরাম বলার পরে নবীজি সংক্ষিপ্তভাবে বলে দিলেন জিকরুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বললেন আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের এই জিকিরটা হলো আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল। আল্লাহর নামের জিকির আল্লাহর কাছে পবিত্র আমল। আল্লাহর নামের জিকির বান্দার মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেওয়ার আমল। আল্লাহর নামের জিকির স্বর্ণরূপা আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে বেশি শ্রেষ্ঠ আমল। আল্লাহর নামের জিকির বান্দা জিহাদের ময়দানে জিহাদ করার চেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, বান্দা যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, গজব থেকে বাঁচতে চায়, এই যে আমরা যে জমানার মধ্যে বসবাস করতেছি, যে সময়টার মধ্যে আছি, এই সময়টা হলো আযাব আর গজবের সময়। বলেন ঠিক কিনা? কেননা পৃথিবীর মধ্যে যখন পাপাচার বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, জমিনের উপর যখন সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, জমিনের উপর যখন গান বাজনা বেড়ে যাবে, আল্লাহর জমিনের উপর যখন মা বাবার অবাধ্যতা বেড়ে যাবে, জমিনের উপর যখন বেনামাজির সংখ্যা বেড়ে যাবে, সুদখোর ঘুষখোর আর দুর্নীতির সংখ্যা বেড়ে যাবে, বেপরদার নারীদের সংখ্যা যখন জমিনে বেড়ে যাবে, আল্লাহ বলেন ওই জমিনে আল্লাহ আযাব আর গজব দিবেন। বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন জমিনে দিন কি দিন সুদখোরের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আমার কথার মিথ্যা হলে আমাকে অবশ্যই বলতে হবে যে হুজুর আপনার কথার বাস্তবতা নাই। আর যদি আমার কথার বাস্তবতা থাকে আমি কোরআন হাদিস ছাড়া কথা বলবো না ইনশাআল্লাহ। যদি আমার কথা কোরআন হাদিসের সাথে মিলে যায় আপনাদেরকেও সেই কথার সাথে একমত হতে হবে। ঠিক কিনা? আমি এবার প্রশ্ন করি, জমিনের মধ্যে সুদখোর ঘুষখোরের সংখ্যা দিনকে দিন বাড়তেছে না কমতেছে? বেপরদা নারীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বেনামাজিদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? জমিনের মধ্যে মা বাবার অবাধ্য সন্তানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? অতএব এগুলো আযাব আর গজব আসার কারণ। আর হযরতে মুআয ইবনে জাবাল বলেন যখন জমিনে আযাব গজব বেশি হবে, ওই আযাব আর গজব থেকে বাঁচার একটাই আমল, সেটা হলো আল্লাহর নামের জিকির। সুবহানাল্লাহ। যদি আমরা বেশি বেশি আল্লাহর জিকির করি আযাব থেকে বাঁচতে পারবো, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো। কঠিন এই যে এক এক সময় এক এক আযাব আর গজব আসে, করোনা ভাইরাস এটা একটা আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব। জোরে বলেন ঠিক কিনা? ভূমিকম্প হয়, ভূমিদস্যু হয়, এখন তো আসমান থেকে পানির বৃষ্টি পড়ে। রাসূলের হাদিস সাক্ষী, তিরমিজির বর্ণনা, যখন জমিনে পাপাচার এরকম বেশি বেড়ে যাবে তখন আর পানির বৃষ্টি হবে না, পাথরের বৃষ্টি হবে, আগুনের বৃষ্টি হবে। হসফান ওয়া মাসখান ওয়া কাযফান, মানুষের ভূমিকম্প হবে, ভূমিদস্যু হবে, চেহারা বিকৃত হয়ে যাবে। ওই আযাব থেকে বাঁচার জন্য বান্দা যখন বেশি বেশি জিকির করবে, যিনি সব আযাব আর গজব থেকে বাঁচাবেন তিনি কে? জিকির করব তো ইনশাআল্লাহ। শুধু মুরব্বী বাবারা করবে আর যুবক ভাইরা মোবাইলে টিপাটিপি করবে নাকি? আচ্ছা তারাও করবে। আচ্ছা পুরুষরা করবে আর মহিলারা জি বাংলা আর স্টার জলসা নিয়ে থাকবে নাকি? বেপরদা হয়ে শুধু ঘোরাফেরা করবে, এই কাজই আমল। এটা কি শুধু পুরুষের জন্য না নারী পুরুষ সবার জন্য? এটা কার কথা? জোরে বলেন কার কথা? এজন্য ও পাগলা গফরগাঁওবাসী মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে এটা জানিয়ে দিয়ে যাই, জিকির করার দ্বারা বান্দার মনের অশান্তি যেমন দূর হয়ে যায়, জিকির করলে যেমন 5টা উপকার পাওয়া যায়। কোন ব্যক্তি যদি এই আমলটাকে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরতে পারে, রাসূল ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তিরমিজির বর্ণনা, নবীজির কাছে একজন গ্রাম্য সাহাবী আসলো।
আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি একজন গ্রামের মানুষ, সাধারণ মানুষ, কৃষক মানুষ। ইন্না শারাইআল ইসলামি কদ কাথুরাত আলাইয়া, শরীয়তের বিধানাবলী অনেক, এগুলো আমি সব পালন করতে পারবো না, এমন সমাজের কিছু মানুষ আছে কি নাই? আমাদের কাছে অনেক সাদাসিধা মানুষ এসে বলে, হুজুর এত আমল করতে পারবো না, শর্টকাট দুই একটা আমলের কথা বলেন, এগুলো করব আর জান্নাতে চলে যাব। সাহাবীও এসে নবীজিকে বলতেছে, হুজুর শর্টকাট কিছু আমলের কথা বলেন। আল্লাহর নবী বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, ও আল্লাহর বান্দা, ও আমার সাহাবী, সব সময় জিকির করে তোমার জিহ্বাটাকে তরতাজা রাখবে। আল্লাহ পাক এই আমলের দ্বারা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। রাসূল সহজে সমাধান দিয়ে দিলেন। নিচে কেন, উপরে বসে, একটা চেয়ার দেন, চেয়ার দেন, নিচে থেকে একটা চেয়ার নিয়ে আস। মাওলানা কারি হাদিউর রহমান সাহেব, আপনারা জেনে খুশি হবেন, উনিও একজন বড় আলোচক, আমার খুব শ্রদ্ধাভাজন বড় ভাই সমতুল্য। ওনার বাড়ি হলো দুবাইল। তো আমি এসেছি আমার মোহাব্বতে, আরো একজন বড় বক্তা আপনাদের এখানে এসেছে, কারি শরীফুল ইসলাম মুলাইদি। ওনাদের প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, প্রোগ্রাম অনেক নির্বাচনের কারণে প্রোগ্রাম ক্যান্সেল হচ্ছে। আমরা একটু সামনের দিকে আগায়া বসি, মুরব্বী বাবারা, যুবক ভাইরা একটু সামনের দিকে আগায়া বসি, ফাঁকা জায়গা পূরণ করে বসি। তো আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওনারা চলে আসছে আপনাদের মোহাব্বতে, আমার মোহাব্বতে। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বড় ভাগ্যের বিষয় না? আলহামদুলিল্লাহ। তো আমরা সামনের দিকে আগায়া বসি। তো জিকির এটা একটা শ্রেষ্ঠ আমল। এই আমলটা যদি বান্দা করতে পারে, এই আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জিকিরকারী হিসাবে কবুল করে নেক। জোরে বলি আমিন। এই যে আমরা যে মজলিসটার মধ্যে আছি, এই মজলিসের একটা প্রভাব আছে। এটা কোরআন হাদিসের মজলিস। এটা কিসের মজলিস? কোরআন হাদিসের মজলিস। এই মজলিসে কিন্তু সবাই আসতে পারে না, এবং এই মজলিসে সবাই বসতে পারে না, এবং সবাই বসলেও শেষ পর্যন্ত অনেকে বসতে পারে না। আমরা উঠা বসা না করি, মনোযোগ দিয়ে আমরা শুনি। এই মজলিসগুলো রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী এগুলো হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, হাদিসের সংখ্যা হলো 3851 3852, 3851 নম্বর হাদিস, 3852 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে জান্নাতের বাগান থেকে কিছু পাকা ফল তোমরা তোমাদের কাছে সংগ্রহ করো। সুবহানাল্লাহ। রাসূল এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, আসি দুনিয়াতে, জান্নাতের বাগান পাবো কোথায়? আর বাগান পেলে ফলই বা কি, এগুলো আমরা কিভাবে নিব? আল্লাহর নবী বলেন, দুনিয়াতে জান্নাতের বাগান হলো দুইটা বস্তু। এক নাম্বার হলো আল মাসাজিদ, দুনিয়াতে আল্লাহর যত ঘর আছে এগুলো হলো জান্নাতের বাগান। দ্বিতীয় নাম্বার হলো হিলাকুজ যিকরি, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকিরের মজলিস হয়, ওই জায়গাগুলো হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়া মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জান্নাতের বাগান আমরা পেয়ে গেলাম, এবার ওয়া মাররাতু, জান্নাতের বাগানের ফল কি জিনিস? আল্লাহর নবী বলেন, যখন ওয়াজ মাহফিলের মধ্যে বসে বসে তোমরা সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো পড়ো, এগুলো হলো জান্নাতের বাগানের ফল। এজন্য যারা বুদ্ধিমান তারা জান্নাতে থাকে আর জান্নাতের ফল সংগ্রহ করে। জুড়ে বলেন ঠিক কিনা? এই মজলিসগুলোর একটা প্রভাব আছে, যে কোনো জায়গার একটা প্রভাব আছে। আপনি যদি টিভির দোকানের সামনে যান, টিভি দেখলে আপনার মনের অবস্থা একরকম হবে, আবার মসজিদে গেলে মনের অবস্থা ভিন্ন রকম হবে। জুড়ে ঠিক কিনা? আপনি সিনেমা হলে গেলে আপনার মন একরকম হবে, আপনি যদি আবার আল্লাহর ঘর মসজিদে আসেন মনের অবস্থা পরিবর্তন হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি সুদখোর ঘুষখোরের সাথে, দুর্নীতিবাজদের সাথে চলাফেরা করলে, পাপাচারের সাথে চলাফেরা করলে আপনার মনের অবস্থা একরকম হবে,
পক্ষান্তরে আপনি যদি নামাজি, দিনদার, তবলিগওয়ালা, ভালো হক্কানি আলেমের সাথে চলাফেরা করেন, আপনার মনের অবস্থা ভিন্ন রকম হবে। জোরে বলেন ঠিক কিনা? কেন? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য ভালো জায়গার একটা প্রভাব আছে, ভালো ব্যক্তিদের একটা প্রভাব আছে। আপনাদেরকে একটা বাহ্যিক একটা উদাহরণ, নগদ একটা দৃষ্টান্ত দেই। আমি যখন আসতেছিলাম, আসার পথে এই যে আপনাদের পাগলা নতুন বাজার চিনেন না? নতুন বাজারের সামনেই খরতি ব্রিজের পারেই এই যে কয়েকটা সুন্দর সুন্দর হোটেল হয়েছে, সাতকন্যা চিনেন না? যুবক ভাইরা আপনারা চিনেন না? মুরব্বী বাবারা, সাতকন্যার পাশে আরেকটা হয়েছে, ঠিক আছে, নতুন, এটা নতুন হয়েছে। এটার নামটা দিছে মনে হয় স্বপ্নপুরী ওয়াটার গার্ডেন। স্বপ্নপুরী ওয়াটার গার্ডেন, ভাই চিনো না? চিনে তো, যুবক ভাইরা তো চিনার কথা, মুরব্বী বাবারা না চিনলো। তা আসতেছি, চিন্তা করলাম যে আমার সফর সঙ্গী যারা ছিল তারাও বলতেছে হুজুর এত সুন্দর, একটু নাইমা একটা চা কফি খেয়ে যাই। তা আচ্ছা ঠিক আছে, রাত্রেবেলা তো এত মানুষও থাকে না, পরিবেশটাও ভালো, চা কফি খেয়ে যাই। জায়গার প্রভাব আর ব্যক্তির প্রভাব কি এটা বোঝানোর জন্য আমি বলতেছি। আমরা গেলাম, 4-5 জন যুবক ছেলে, মোবাইলের মধ্যে ভিডিও আছে, আমার ওই ছেলেটা আবার চালাক, ভিডিও করে ফেলছে। যাওয়ার পরেও আমরা শুনতেছি তারা সবাই একজনের সাথে একজন কণ্ঠ মিলিয়ে গান বলতেছে। কি বলতেছে? গান। আমি যাওয়ার পরে আমাদেরকে দেখে যখন আমরা বসলাম কফি খাচ্ছি, আল্লাহর কসম করে বলতেছি, মিথ্যা না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওদিক থেকে আওয়াজ আসতেছে, সকলে একসাথে মিলে কোরআন থেকে সূরা হুজরাতের ওই আয়াত তেলাওয়াত করতেছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, কফিটা তাড়াতাড়ি শেষ করে আমি সবাইকে নিয়ে ওদের কাছে গেলাম, যুবকদের কাছে। ওরা আমাকে দেখে দাঁড়িয়ে গেল, সালাম বিনিময় হলো। ভাই আপনাদের তেলাওয়াত আমি শুনেছি দূরে বসে, খুব ভালো লেগেছে। সবাই, কয়েকজনের মুখে দাঁড়িয়ে আছে, 2 জনের মুখে দাঁড়িয়ে নেই, 5 জন যুবক। তো জিজ্ঞাসা করলাম, মনে হয় মাদ্রাসায় পড়ছেন, কারণ মাদ্রাসায় পড়া ছাড়া তো এত সুন্দর সহি শুদ্ধ তেলাওয়াত সম্ভব সহজে কমই হয়। জোরে বলেন ঠিক কিনা? তারা বলতেছে হুজুর ছোট্টকালে মাদ্রাসায় পড়েছি, এখন আমরা বিভিন্ন কলেজে পড়ি, আমরা পড়ালেখা করি। তো আমি বললাম, ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আপনাদের তেলাওয়াত, তেলাওয়াতও পারেন, তবে এটা সকাল সন্ধ্যা নিয়মিত করার চেষ্টা করবেন। বলে হুজুর করি। পরে আবার এটাও বলে দিলাম, ভাই আমি আসার সময় আপনাদের আরেকটা আওয়াজ শুনেছি, ওইটা শোনার পরে ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। দ্বিতীয়বার যখন কোরআন তেলাওয়াত করেছেন আমার হৃদয়টা জুড়িয়ে গিয়েছে, বড় শান্তি পেয়েছি। তারাও বলতেছে হুজুর মাঝে মধ্যে মুখ দিয়ে বের হয়ে যায়। বললাম যে ভাই বের হোক, ওইটা শয়তান বের করবে, কিন্তু শয়তানকে দমন করার জন্য যেহেতু কোরআন তেলাওয়াত পারেন, কোরআন তেলাওয়াত করবেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের কারণ হবে। জোরে বলেন ঠিক কিনা? তো আমি এটা কেন বলতেছি? জায়গার একটা প্রভাব আছে, ব্যক্তির একটা প্রভাব আছে। যদিও আমার কোনো যোগ্যতা নেই, না ইলমি যোগ্যতা আছে, না আমলের যোগ্যতা আছে, বয়সে ইলমে আমলে আমি অনেক কম, কিন্তু তারপরেও নবীজির সুন্নতি লেবাস তো আমার গায়ের মধ্যে আছে, টুপি আছে, নবীজির সুন্নতি লেবাস আছে। এই আমাকে দেখে যেই যুবকগুলো গান বলতেছিল, আল্লাহর কসম কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। তার মানে কি বোঝা গেল? যারা বাজারে যাবে মনের অবস্থা একরকম হবে, মসজিদে আসলে মনের অবস্থা একরকম হবে, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাদদের সাথে চলাফেরা করলে, খারাপ ছেলেদের সাথে চলাফেরা করলে মনের অবস্থা একরকম হবে, হক্কানি আলেমের সাথে, দাওয়াতের তবলিগের সাথে যারা সময় লাগা, এরকম মুবাল্লিগের দ্বীনের সাথে সময় কাটালে, আলেমদের সোহবতে গেলে, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে গেলে মনের অবস্থা অন্যরকম হবে। এই পরিবর্তন যিনি করিয়ে দেন তিনি কে? তাহলে এখানে এসে আমরা খুশি না বেজার? ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, এই যে জায়গার যে একটা প্রভাব আছে, এটা আমি আপনাদেরকে একটা হাদিস দ্বারা দলিল দেই। তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2704 নম্বর হাদিস, 2704 নম্বর হাদিস। হাদিসটা বর্ণিত হয়েছে নবীজির প্রসিদ্ধ সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সাহাবী জিনাকে গাসিল বলে সম্বোধন করা হয়, অর্থাৎ
উনার উপর গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল করার সময় হয়নি, করতে পারেননি। জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, ফরজ গোসল আল্লাহর আদেশে ফেরেশতারা আসমানে সম্পূর্ণ করে দিয়েছে। উহুদ যুদ্ধ চলতেছিল, শয়তানের পক্ষ থেকে এলান হয়ে গেল কুতিলা মুহাম্মদ। শয়তান এলান করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। বলেন নাউযুবিল্লাহ। মদিনার মধ্যে অলিতে গলিতে এই সংবাদটা যখন এলান হতে লাগলো, নবীজির একজন আশিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। যুদ্ধ হতে আল্লাহর রাসূল তাকে রুখসত দিয়েছেন নতুন বিবাহ করার কারণে। হযরতে হানজালা স্ত্রীর সাথে মেলামেশাও করেছেন। মেলামেশা করার পরে মদিনার গলি দিয়ে কে যেন যায় আর বলতেছিল, ও মদিনাবাসী, তোমরা শুনেছো রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আর নেই। যদিও সংবাদটা মিথ্যা ছিল, কিন্তু হযরতে হানজালা শোনার পরে আর স্থির থাকতে পারেননি। নতুন স্ত্রীকে ছেড়ে দিয়ে, নতুন বাসর ছেড়ে দিয়ে তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আপনি কোথায় যান? হযরতে হানজালা বলে, যেই জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদ আরবি নেই, ওই জমিনের মধ্যে আমি হানজালা থাকার কোনো প্রয়োজন মনে করি না। নাঙ্গা তরবারি নিয়ে যখন জিহাদের ময়দানের দিকে ছুটে যাচ্ছেন, এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আমাদের মধ্যে মেলামেশা হয়েছে, গোসল ফরজ হয়েছে, আপনি গোসলটা করে নেন। হযরতে হানজালা বলে, গোসল করার সময়ও আমার নেই। জিহাদের ময়দানের দিকে ছুটে গেলেন। প্রাণবন্ত লড়াই করতে করতে, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। উহুদ যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। আল্লাহর নবী যুদ্ধের পরে সবাইকে জমা করার জন্য আদেশ করে দিলেন। 69টা লাশ পাওয়া গেল, একটা লাশ পাওয়া যায় না। তদন্ত করে পাওয়া গেল ওই লাশটা হলো হযরতে হানজালার লাশ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন আর বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, কোথায় কোথায় আমার হানজালার লাশ কোথায়? নবীজি কাঁপতে লাগলেন আর বলতে লাগলেন, ও কাফেরের বাচ্চারা, আমার হানজালার লাশটা কি আমার চাচার আমির হামজার লাশের মতো কি টুকরা টুকরা করে দিয়েছে কিনা? রাসূল যখন কাঁদতেছিলেন, এমন সময় জিবরাইল আমিন আসলেন, সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আপনার সাহাবী আপনার প্রেমে পাগল হয়ে জিহাদে চলে এসেছে। তার উপর গোসল ফরজ হয়েছিল, কেউ জানতো না, আপনিও জানতেন না। আল্লাহ জানতেন সে শহীদ হয়েছে, তার ফরজ গোসল আসমানে ফেরেশতারা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। উনি হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পরে দেখা গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ফেরেশতারা জমিনে রেখেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে চুল থেকে দাড়ি থেকে এখনো গোসল করিয়েছে, ওই পানি টপ টপ করে জমিনে পড়তেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী হলেন হযরতে হানজালা। ওনার থেকে এই হাদিসটা বর্ণিত তিরমিজি শরীফের 2704 নম্বর হাদিস। এত মর্যাদাবান একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। আন্নাহু মাররা বিআবি বকরিন ওয়া হুয়া ইয়াবকি। হযরতে হানজালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন আর কান্না করতেছিলেন। হযরতে আবু বকর ডাক দিলেন, মালাকা ইয়া হানজালা, ও হানজালা, কি হয়েছে তোমার? তুমি কেন কান্না করো? কেননা সাহাবায়ে কেরামের মধ্যে পরস্পরের মধ্যে এমন একটা বন্ধন ছিল, একজন একজনের দুঃখে সুখে তারা পাশে থাকতো। দুঃখজনক হলে এটাই সত্য কথা, আমাদের মধ্যে এখন মুসলমানের মধ্যে ওই সম্পর্ক নেই। মুসলমান বাদ দিলাম, আপন ভাইয়ের মধ্যে ওই বন্ধন আর সম্পর্কটা নেই। আমরা হলাম কেমন, এক ভাই যদি বিপদে পড়ে এক হাত নিচে চলে যায়, আমরা 2 হাত নিচে ডাবানোর চেষ্টা করি। বলেন ঠিক কিনা? আমাদের ওই সুসম্পর্ক আর নেই। সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে যে সুসম্পর্ক ছিল, বাস্তবতা আছে কি নাই? এখন যদি কেউ বিপদে পড়ে এক হাত, অপররা চেষ্টা করে
জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতেছিলাম, আমরা তো এখন পরস্পরের ওই বন্ধন আর ওই ভ্রাতৃত্ব আমাদের মধ্যে নেই, যেমনটা সাহাবায়ে কেরামের পরস্পরের মধ্যে ছিল। এখন আমরা একজনের বিপদে একজন এগিয়ে আসি না, বরং চেষ্টা করি তাকে আরো বেশি বিপদে ফেলানোর জন্য। যদি একজন একজনের সাথে একটু দ্বিধাদ্বন্দ্ব হয়, মারামারি ঝগড়াঝাটি হয়, সমাজের কিছু মানুষ চেষ্টা করে ওইটাকে সমাধান করার নয়, বরং ওই আগুনে আরো পেট্রোল আরো কেরোসিন আরো বেশি ঢেলে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে একটা বন্ধন আর ভ্রাতৃত্ব ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে যখন যাচ্ছিলেন, হযরতে আবু বকর প্রশ্ন করলেন, মালাকা ইয়া হানজালা, ও হানজালা কি হয়েছে তোমার, তুমি কেন কান্না করতেছো? হযরতে হানজালা নিজে বলেন, না ফাক হানজালা, তো হানজালা কারণ কান্না করার কারণ হলো তার কোনো সমস্যা নেই, সমস্যা হলো হানজালা মনে করতেছে হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। হযরত আবু বকর শোনার পরে বড় আশ্চর্য হয়ে বললেন, কি বলো? তোমার মতো এমন একজন জালিলুল কদর সাহাবী নিজের ব্যাপারে তুমি বলতেছো তুমি মুনাফিক হয়ে গিয়েছো, কেন, কিভাবে বুঝলা তুমি মুনাফিক? হযরতে হানজালা তিনি বলতেছেন, নাকুনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হানজালা মুনাফিক হয়ে গিয়েছি এটার কারণ হলো যখন রাসূলুল্লাহর দরবারে থাকি, ইউযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাতি, রাসূল আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা শোনায়, তখন মনের অবস্থা এমন পরিবর্তন হয়ে যায়, কান্না রাইয়া আইনিন, যেন আমরা স্বচক্ষে জান্নাত দেখতেছি জাহান্নাম দেখতেছি। কোরআন হাদিসের কথা শুনলে মন নরম হয় কি না? মনের অবস্থা পরিবর্তন হয় কি না? হযরতে হানজালা বলেন, রাসূলুল্লাহর দরবারে থাকলে মনের অবস্থা একরকম থাকে। ফাইদা রজানা ইলাল আজওয়াজ, বাড়িতে পরিবার পরিজনের কাছে যখন ফিরে আসি, বিবি সন্তানের কাছে যখন ফিরে আসি, রাসূলুল্লাহর কাছে থাকা অবস্থায় মনের অবস্থা যেমন পরিবর্তন হয়ে যায়। এই যে মন একরকম রাসূলুল্লাহর দরবারে থাকা অবস্থায় বাড়িতে আসলে একরকম, এটাই তো মুনাফিকের আলামত। এই কথা হযরতে হানজালা বলার পরে আবু বকর বলে, তাহলে তো আমি আবু বকরও মুনাফিক হয়ে গিয়েছি, কেননা আমারও তো একই অবস্থা। রাসূলুল্লাহর দরবারে থাকলে মন থাকে একরকম, বাড়িতে আসলে ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে থাকলে মন হয়ে যায় ভিন্ন রকম। দুজনেই আল্লাহর রাসূলের কাছে গেল, রাসূল হযরতে হানজালা রাদিয়াল্লাহু যায়, তখন মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়। এই যে এটাই তো মুনাফিকের আলামত। আল্লাহর নবী বললেন, না না, এটা কোনো সমস্যা নেই, কেননা জায়গার একটা প্রভাব আছে, ভালো ব্যক্তিদের একটা প্রভাব আছে। তোমরা যখন অন্যত্র চলে যাও তখন মনের অবস্থা একরকম হবে, বাজারে গেলে মনের অবস্থা ভিন্ন রকম হবে, মসজিদে আসলে মনের অবস্থা ভিন্ন রকম হবে, দুনিয়ার অন্য কোনো কাজে লিপ্ত থাকা অবস্থায় মনের অবস্থা ভিন্ন হবে। আর আমি রাসূলুল্লাহর দরবারে থাকলে মনের অবস্থা ভিন্ন রকম হবে। যদি সব সময় তোমাদের মন ভালোই থাকতো, লাউ তাদুমুনা আলাল হালিল্লাযী তাকুমুনা বিহা ফি ইনদি, আমার কাছে থাকা অবস্থায় যেমন তোমাদের মনটা পবিত্র থাকে, যদি এমন পবিত্র মন থাকতো, তাহলে আল্লাহর আসমান থেকে রহমতের ফেরেশতারা এসে এসে তোমাদের সাথে মুসাফাহা করত। তোমরা যদি এমন সব সময় থাকতে, তাহলে তো তোমরা এত দামি হয়ে যেতে যে আসমান থেকে ফেরেশতারা এসে লাসাফাহাতকুমুল মালাইকাতু ফি তুরুকিকুম ওয়া আলা ফুরুশিকুম, তোমাদের বিছানায় এসে মুসাফাহা করত, তোমাদের রাস্তায় এসে এসে চলা অবস্থায় মুসাফাহা করত। হানজালা টেনশন করিও না, ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআতান, মসজিদে থাকলে মাহফিলে থাকলে মন হবে ভিন্ন রকম, বাড়িতে বাজারে গেলে মন হবে ভিন্ন রকম। বলেন ঠিক কিনা? তাহলে বাড়িতে বাজারে না থেকে মসজিদে মাহফিলে আসছি, লাভ হয়েছে না লস হয়েছে? এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জবান দিয়েছেন কে? জবানে শক্তি দিয়েছেন কে?
যতদিন বেঁচে থাকবো প্রশংসা চলবে কার? মুসলমান, আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, যে নিয়ামত আল্লাহ দান করেছেন, যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এই দেহের মতো আল্লাহ তাআলা সুস্থ দেহ আমাদেরকে দান করেছেন। কত মানুষ জবানে কথা বলতে পারে না, বুবা, আমাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। কত মানুষ জবান আছে কিন্তু কথা বলতে পারে না, শরীরে ওই শক্তি নেই, জবানে ওই শক্তি নেই। আল্লাহ আমাদেরকে ওই শক্তিও দান করেছেন। অতএব যতদিন বেঁচে থাকবো, কোনো ব্যক্তির নয়, কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়, প্রশংসা একজনের, তিনি কে? বিভিন্ন সময় নির্বাচন আসলে তো আমাদেরকে বলে দেওয়া লাগে না স্লোগান দিতে? লাফ মনে হয় 3 হাত উপরে লাফ মারে, বুড়া মানুষ, আমি নিজের চোখে দেখেছি, চলতে পারে না, নির্বাচনের যে মিছিল করে 3 হাত উপরে লাফ মারে, আছে কি নাই? ওই সময় শক্তি কিসের শক্তি এটা? হ্যাঁ, কিসের শক্তি এটা? এটা হলো টাকার শক্তি। টাকার শক্তি বেশি না ইমানি শক্তি বেশি? ও যুবক ভাই, কত স্লোগানই তো নেতার নামে দিলাম, ব্যক্তির নামে দিলাম। জবান যিনি দিয়েছেন, এই জবানে একমাত্র বরত্ব চলবে কার? শুকরিয়া আদায় করব কার? প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। খারাপ লাগতেছে আপনাদের? চলবে? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এই নলেজগুলো আপনাদের জানা থাকা চাই। 114টা সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো, টোটাল আয়াত হলো 6666, এক বর্ণনা মতে। আরেক বর্ণনা মতে 6636টি। আরেকটা রিওয়ায়াত আছে। এই 6666 আয়াতের মধ্যে কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত হলো একটি আয়াত, সেই আয়াতটা হলো আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে পারি আয়াতুল কুরসি, অনেক মুরব্বী বাবাদের মুখস্থ আছে, অনেক যুবক ভাইদের মুখস্থ আছে, আছে না? এটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা আয়াতুল কুরসি, একটা আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটা আমাদের মুখস্থ আছে না অনেকের? না থাকলে আমরা মুখস্থ করে নেব। আমি জিজ্ঞাসা করব না কার আছে কার নাই, এটা আমি বলবো না। কেন? যাদের নাই তারা যদি আবার মনে কষ্ট নেই, আমি বলে দিব এতটুকুই যে কোরআনের এই আয়াতটা হলো সবগুলো আয়াতের সর্দার আয়াত, শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটা অত্যন্ত ইমানদার মুখস্থ রাখা চাই। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার উপাধি হলো কারিউল কুররাম। নবীর যতজন সাহাবী ভালোভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারত, তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর সুন্দরভাবে তেলাওয়াত করতে পারতেন কারিউল কুররা হযরতে উবাই ইবনে কাব। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত মর্যাদা আর শ্রেষ্ঠত্ব আছে জানেন? আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলতেছে, ও উবাই, ইন্নাল্লাহা আমারনি আন্না করা আলাইক। উবাই রে, আল্লাহ আমাকে আদেশ করেছে আমি নবী যেন কোরআন তেলাওয়াত করে করে তোমাকে শোনাই। সুবহানাল্লাহ, কত দামি মর্যাদাবান সাহাবী। রাসূল এসে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, উবাই, মুসলিমের বর্ণনা, ইন্নাল্লাহা আমারনি, আল্লাহ আমাকে আদেশ করেছে। রাসূল বলতেছে আমি যেন কোরআন তেলাওয়াত করে তোমাকে শোনাই। কেমন ভালো লাগবে এই কথাটা শুনলে, চিন্তা করে দেখে। আল্লাহর পক্ষ থেকে কথা আসছে, রাসূল আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাবের সামনে তেলাওয়াত করে শোনান। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু সাম্মানি। ওগো নবীজি, আল্লাহ কি আমি উবাইয়ের নাম ধরে বলেছে? আল্লাহর রাসূল বললেন, আল্লাহু সাম্মাকালি, অবশ্যই আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছে আমি নবী যেন তোমাকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দে। এত দামি মর্যাদাবান একজন সাহাবী। আবু দাউদ শরীফের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 1462 নম্বর হাদিস। 1462 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাব, কোরআনের ব্যাপারে ওনার অনেক দেন ধারণা ছিল, সবচেয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন, এই জন্য ওনার উপাধি হলো কারিউল কুররা। ওনাকে ডাক দিয়ে আল্লাহর নবী বলতেছেন, উবাই, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। ও উবাই, তুমি বলো তো কোরআনে 6666 আয়াত রয়েছে,
এতগুলো আয়াতের মধ্যে কোন আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো করে জানেন। আমি উবাই বলতে পারি না। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আযম, ও উবাই, আল্লাহর কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত কোন আয়াত তুমি বলে দাও। দ্বিতীয়বার প্রশ্ন করার পরে নবীর সাহাবী হযরত উবাই এবার চিন্তা করা শুরু করে দিলেন। চিন্তা করে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নগো নবীজি, আমি উবাইয়ের কাছে মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওগো নবীজি, আমার কাছে মনে হয় এই আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। নবীজি প্রশ্নের উত্তর পেয়ে এত খুশি হয়েছেন, আমরা যেমন কাউকে কোনো বিষয়ে প্রশ্ন করলে সে পারলে এভাবে বলি বাহ বাহ, মৃদু আঘাত করে বলি না আমরা, বাহ মাশাআল্লাহ, এভাবে বলি কিনা আমরা? এভাবে বলি, বাহ মাশাআল্লাহ, বাবা তুমি পেরেছো। আল্লাহর রাসূল হযরত উবাই ইবনে কাব বলেন, হাদিসের ইবারত ফাসাদারা ফাদরাবা বিসাদরি, রাসূল আমার বক্ষে এভাবে হাতটা রেখে, আল্লাহ রাসূলের হাত মুবারক বক্ষে রেখে বলতেছে, বাহ বাহ উবাই, তোর উত্তর সুন্দর হয়েছে। লিয়াহনিলাকা আয়া আবাল মুনজির আল ইলম, তোর ইলমে আল্লাহ আরো বরকত দান করুক। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আমি কোরআনের ওই শ্রেষ্ঠ আয়াতটা নিয়ে আপনাদের সামনে দুই চারটা আলোচনা করব। প্রশ্ন থাকতে পারে, হুজুর এই আয়াতটা কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হয়েছে কি কারণে? কারণটা কি? 5টা কারণ মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হলো এই আয়াতটা কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হয়েছে এই একটা আয়াতের মধ্যে আল্লাহ পাকের পরিচয় এত সুন্দরভাবে দেওয়া হয়েছে, কোরআনের অন্য কোনো এক আয়াতে এত সুন্দরভাবে দেওয়া হয়নি। দ্বিতীয় নাম্বার কারণ হলো আয়াতুল কুরসি দামি হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো এই একটা আয়াতের মধ্যে আল্লাহ পাকের 4টা সিফাতি নাম আছে, আল হাইয়ু, আল কাইয়ুম, আল আলিয়্যু, আল আযীম। এগুলো আল্লাহর সিফাতি নাম। কোরআনের অন্য সব আয়াত খুঁজে দেখেন, এই সিফাতি নাম এক আয়াতের মধ্যে 4টা সিফাতি নাম নেই। একটা আয়াতে আল্লাহর 4টা সিফাতি নাম থাকার কারণে আয়াতের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল হাইয়ু আল কাইয়ুম শব্দের মতো দামি দামি আল্লাহর সিফাতি নাম আছে। আপনাদেরকে এই শব্দ থেকে আরেকটা আমল দিয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন কোরআনে কারিমে 3টা জায়গায় ইসমে আজম আছে। এক হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, আরেক হলো সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেক হলো সূরা তাহার ওয়া আনাতিল বুজুলিল হাইয়ুল কাইয়্যুম। রাসূল বলেন এই কোরআনের আল হাইয়ু আল কাইয়্যুম আল্লাহর এই 2টা সিফাতি নাম, এগুলো ইসমে আজম। এগুলোর দ্বারা বান্দা যখন আল্লাহর কাছে যেই দোয়া করবে ওই দোয়া আল্লাহ কবুল করে নেবে। এর চেয়ে দামি আর কি হতে পারে? কত মানুষের অভিযোগ, হুজুর মনের আশা পূরণ হয় না। কত ব্যবসায়ী ভাইদের অভিযোগ, হুজুর ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না। কত চাকরিজীবী ভাইদের অভিযোগ, হুজুর এত চাকরি করি সংসারের অভাব অনটন দূর হচ্ছে না। কত স্বামী স্ত্রীর অভিযোগ, হুজুর এতভাবে চলার চেষ্টা করি, স্বামী বলে স্ত্রী ভালো না, স্ত্রী বলে স্বামী ভালো না। কত মা বাবার অভিযোগ সন্তানের ব্যাপারে, হুজুর ছেলে এত চেষ্টা করতেছি ভালো হচ্ছে না, ছেলে বলে মা বাবা ভালো না। এই যে এত অভিযোগ, মনের কত চাহিদা ইচ্ছা অপূর্ণ আছে, কত জায়গায় দৌড়াদৌড়ি করি, কত মাজারে যাই, কত পীরের কাছে যাই, কত বাবার কাছে যাই, জুড়ে উচ্চ আওয়াজে বলতে হবে সংসারের অশান্তি যত ধরনের সমস্যা কোন বাবা, কোন পীর, কোন মাজারের ভণ্ড কোন ব্যক্তি দূর করতে পারবে? জোরে বলেন পারবে? এখন তো মানুষ বাচ্চা চাওয়ার জন্য মাজারে যায়, আছে কি নাই? আপনি শাহজালাল মাজারে যান, এরকম ঢাকায় আরো কত মাজার আছে, গোলাপ শাহ আরো মাজার আছে, আমি নিজে চোখে দেখেছি। কুত্তা শাহ মাজারের নাম কি? কুত্তা শাহ। এই কুত্তা শাহ বলেন, গোলাপ শাহ বলেন, যত শাহ বলেন, কোন শাহ আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবে? জোরে বলেন, কোন শাহ আপনার অভাব অনটন দূর করতে পারবে? কোন শাহ আপনাকে সন্তানাদি দেওয়ার তো দূরের কথা, আপনার শরীরের একটা পশম গজানোর ক্ষমতা নেই। যিনি আপনাকে সব দিতে পারেন, যিনি আপনাকে ক্ষমতা দিতে পারেন, ক্ষমতা থেকে নামাতে পারেন, যিনি আপনাকে সম্মান দিতে পারেন,
সম্মান থেকে নামাতে পারেন, যিনি আপনাকে সুস্থতা দিতে পারেন, সুস্থতা থেকে নামাতে পারেন, যিনি আপনার জন্য সব কল্যাণ করতে পারেন, অকল্যাণ থেকে বাঁচাতে পারেন, তিনি কে? অতএব যার কাছে চাওয়ার একমাত্র তিনি কে? কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে নয়, একমাত্র চাইবো কার কাছে? বাংলাদেশে কত ভণ্ড পীর আছে, কত ভণ্ড পীর আছে, ভণ্ড পীরের কত ভণ্ড ভণ্ড মুরিদরা আছে। এখানেও 2-4 জন থাকতে পারেন, আমার প্রতি রাগান্বিত হতে পারেন, কিচ্ছু করার নেই, আই ডোন্ট কেয়ার। আপনারা আমার প্রতি রাগান্বিত হলে, ভণ্ড পীরের মুরিদ যদি হয়ে থাকেন, আপনি আমার প্রতি রাগান্বিত হতে পারেন, কিন্তু আল্লাহর কসম আজকে যদি এই হক কথাগুলো না বলি, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আলেমদেরকে এটার জবাবদিহিতা করতে হবে। সমাজে বাতিল হয়েছে, অন্যায় হয়েছে, তুমি সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও কেন বাধা দিলে না, এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে আগামী বছর দাওয়াত দিয়ে আবার আনবেন, এই দাওয়াতের আশায় মিষ্টি মিষ্টি কথা বলে আমি চলে যাব, হক কথা বলবো না, এই আশা আমার নেই। সত্যটা শুনতে হবে, আর সত্য তিতা, একটু তিতা খারাপ লাগতেই পারে, কিন্তু ভাই এই ভণ্ড পীর আপনার ঈমান নষ্ট করে দিচ্ছে, এটা কি আপনি জানেন? জোরে বলেন ঠিক কিনা? এই ভণ্ড পীর আপনার আকীদা নষ্ট করে দিয়েছে, এই ভণ্ড পীর নিজেও জাহান্নামী, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। বাংলার মুহাক্কিক ওলামায়ে কেরাম কারো ঈমান নষ্ট করে না, আকীদা নষ্ট করে না, কোরআন হাদিস দিয়ে আলেমরা কথা বলে, কোরআন হাদিস দিয়ে কথা বলার কারণে কোনো ভণ্ড পীরের মুরিদরা যদি আলেমদের প্রতি রাগান্বিত হয়, আর যদি আলেমদের উপর উত্তেজিত হয়ে আঘাত করতে চায়, মনে রাখতে হবে তার ঈমান নামক নূর নিভে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ভণ্ড পীরের জন্য সে হক্কানি আলেমের ব্যাপারে লেগে গিয়েছে। এরকম অনেক জায়গায় হয়েছে, আমাদের হক্কানি আলেমরা বয়ান করে রাস্তায় আসতেছে, ভণ্ড পীরের মুরিদরা রাস্তায় আটকিয়েছে, অনেক ঘটনা ঘটেছে। বাংলাদেশে যত জায়গায় বলেন, আটরশি, দেওয়ানবাগি, কুতুববাগি, সুরেশ্বরী, শিকল বাবা, তালা বাবা, গামছা বাবা, তারপরে বস্তা বাবা, কিছুদিন আগে মোবাইলে দেখেছি বিরি বাবা। শুনছেন ভাই? এই মুরব্বী বাবারা শুনেন নাই? বিরি বাবা একটা ভণ্ড পীর আছে, বিরি বাবা। হ্যাঁ, তার কাছে এই যে বড় ভাই শুনছে, তার কাছে বড় বড় রোগীরা যাচ্ছে, সে বিড়ি ধরাই দিতেছে, মহিলা নারী পুরুষ সবাই বিড়ি খাচ্ছে, আর নাকি তারা সুস্থ হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আর আমরা এই ব্যাপারে বলতে গেলে আমাদেরকে বলে, আপনারা তো শুধু কোরআন হাদিস পড়ছেন, আপনারা এই এলেম আপনাদের কাছে নাই। ঠিক আছে, এগুলো মারিফতি বিষয়, এগুলো আপনারা জানবেন না, বুঝবেন না, আপনারা ওই তবকায় এখনো বুঝতে পারেন নাই, বাবা ওই তবকায় পৌঁছে গেছে, বাবার অনেক কিছু আছে। তো আমি এক ভণ্ড পীরের মুরিদরে বলছি, মাঝে মধ্যে আপনাদের পীরদেরকে দেখা যায় উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটে, তো এটা বুঝবেন না, বাবার মধ্যে অনেক কিছু আছে। এমনকি অনেক কিছু যা আছে এটা তো দেখাই যাইতেছে। কোনো সুস্থ সবল মানুষ কখনো তার সতর পরিত্যাগ করে চলতে পারে না। আর এদেরকে যারা পীর মনে করবে, এদের পিছনে যারা ঘুরবে, ওদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আপনি শিরিক হচ্ছে, স্পষ্ট শিরিক। আল্লাহ আমাদের ঈমান বাঁচানোর তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মুরব্বী বাবারা মনে কষ্ট নিচ্ছেন, খারাপ লাগতেছে আপনাদের? এই কথাগুলো না বললে বাবা, যদি আপনার ঈমান নষ্ট হয়ে যায়, আপনার ওয়াজ শুনে লাভ কি হবে? যদি ঈমান নামক দৌলত এই বেঈমানরা আপনার চুরি করে নিয়ে যায়, নামাজ পড়ে লাভ কি? রোজা রেখে লাভ কি? পর্দা পর্দা করে লাভ কি, যদি আপনার ঈমান না থাকে? জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে অনেক চোর আছে, আগে তো ছোট ছোট চোর ছিল, কিন্তু এখন বড় বড় অনেক চোর আছে। আগের সেই ডিম চোর আর এখন পাওয়া যায় না, মুরগি চোর আর এখন পাওয়া যায় না, মসজিদের সামনে থেকে জুতা চুরি করে নিয়ে যেত, এটাও কিছুটা কমছে। তবে দুঃখজনক হলে এটাই সত্য কথা, গাছের ফল চোর যদিও কমেছে, মুরগি চোরের সংখ্যা যদিও কমেছে, ডিম চোরের সংখ্যা যদিও কমেছে, মসজিদের সামনে থেকে জুতা নিয়ে যাওয়া চোরের সংখ্যা যদিও কমেছে, অশিক্ষিত চোরের সংখ্যা কমে গিয়েছে। শিক্ষিত নামক কিছু চোর আছে, কুলাঙ্গার, কলমের খুঁচায় দেশের সম্পদ কোটি কোটি টাকা চুরি করে বাহিরে পাচার করে দিনকে দিন এদের সংখ্যা বাড়তেছে। বলেন ঠিক কিনা? আমাদের কাছে ওই মুরগি চোর ভালো ছিল, আমাদের কাছে মুরগি চোর ভালো ছিল, আমাদের কাছে ডিম চোর ভালো ছিল, আমাদের কাছে আমাদের ফল চোর ভালো ছিল, আমাদের কাছে আমাদের মসজিদের জুতা চোর ভালো ছিল। এরা আমাদের বেশি ক্ষতি করতে আর পারতো না। ডিম নিয়ে গেলে কি আর ক্ষতি হতো, ফল নিয়ে গেলে কি আর ক্ষতি হতো। কিন্তু আমাদের শিক্ষিত নামক চোরেরা কোটি কোটি টাকা দেশের সম্পদ বাহিরে পাচার করার কারণে আমাদের পুরা বাংলাদেশের জনগণ অভাব অনটনে পড়ে গিয়েছে, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে, কোটি কোটি মানুষ কষ্ট ভোগ করতেছে। বলেন ঠিক কিনা?
এই সব চোরের চেয়ে সবচেয়ে মারাত্মক চোর হলো ইমান চোর। জোরে বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা যেই চোর চুরি করে কলমের খোঁচায়, ওই চোরের চেয়ে মারাত্মক চোর হলো ইমান চোর। কেননা সে ইমান চুরি করে ইমানদারের পরকাল নষ্ট করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের প্রধান আলোচক, আমাদের প্রধান বক্তা শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা মুফতি নোমান কাসিমি হাফিজাহুল্লাহ, উনি চলে এসেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে মনোযোগ সহকারে বসেন। হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত আমি আলোচনা চালিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? যে কথাটা বলতেছিলাম, আয়াতুল কুরসি দামি হয়েছে 5টা কারণে। এক আয়াতে আল্লাহর পরিচয়, এক আয়াতে আল্লাহ তাআলার 4টা সিফাতি নাম, এবং এই আয়াতে কুরসির আলোচনা আছে। আল্লাহ তাআলা প্রথম যে 4টা জিনিস সৃষ্টি করেছেন, আরশ, কলম, লৌহ, কুরসি, এই কারণে এই আয়াতের দাম মর্যাদা বেড়ে গিয়েছে। এবং এই আয়াতের দাম মর্যাদা বেড়ে গিয়েছে আল্লাহর বড় বড় 10টা ক্ষমতার কথা একই আয়াতে উল্লেখ করার কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ফজিলতের মধ্যে আসেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার কলিজার টুকরা, প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলবো, ও যুবক ভাই, ঘন্টা কি ঘন্টা কত সময় আমরা নষ্ট করে ফেলি। আয়াতুল কুরসি একটা আয়াত যদি আমরা ইখলাসের সাথে একবার তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় পুরা কোরআন শরীফ 4 ভাগের 1 ভাগের তেলাওয়াত দান করে দিবে। মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবী একজন সাহাবীকে প্রশ্ন করলেন, সালা রাজুলাম মিন সাহাবাতিহি। আল্লাহর নবী উনার একজন সাহাবীকে প্রশ্ন করলেন, হাল তাজাওয়াজতা। যুবক একজন সাহাবীকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও মেয়ে, তুমি বিবাহ করেছো? যুবক সাহাবী বলে, লা মা তাজাওয়াজতু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, না না, আমি বিবাহ করিনি। রাসূল বললেন, কেন বিবাহ করনি? আল্লাহর নবী প্রশ্ন করার পরে ওই সাহাবী বলে, আমার কাছে তো ধন সম্পদ নেই যে বিবাহ করব। আমি তো গরিব মানুষ, আমাকে কে মেয়ে দিবে, কি দিয়ে আমি বিবাহ করব? আল্লাহর নবী তখন কয়েকটা জিনিসের কথা বললেন। আওয়ালাইসা মাকা ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ওগো সাহাবী, ও আমার সাহাবী, কোরআনের ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা কি তুমি পারো না? সাহাবী বলে, বালা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, অবশ্যই অবশ্যই এই সূরাটা আমি পারি। আল্লাহর নবী বললেন, রুবুল কোরআন। কোরআনের এই সূরাটা হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। একবার তেলাওয়াত করলে 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এবার নবীজি ওই সাহাবীকে বললেন, আওয়ালাইসা মাকা ইদা জা নাসরুল্লাহ। ও আমার সাহাবী, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই সূরাটা কি তুমি পারো না? সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি এই সূরাটাও পারি। আল্লাহর নবী বললেন, রুবুল কোরআন এই সূরাটাও হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, আওয়ালাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার সাহাবী, তুমি কি কোরআনের সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পারো না? নবীজি প্রশ্ন করার পরে সাহাবী বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, পারি পারি, এই সূরাটাও আমি পারি। আল্লাহর নবী বললেন, কোরআনের এই সূরাটাও রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ। একবার পড়লে কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এটা মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে। আর বুখারী আর মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল বলেন, কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের এই হাদিসের বর্ণনায় 4 ভাগের 1 ভাগ রাসূল বলতেছেন। আর সহিহ মুসলিম আর সহিহ বুখারীর বর্ণনায় এসেছে 3 ভাগের 1 ভাগ। একবার কুল হুয়াল্লাহ পড়বেন 10 পারা, দুইবার কুল হুয়াল্লাহ পড়বেন 20 পারা, তিনবার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়বেন 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহান। এবার আল্লাহর নবী বললেন, আওয়ালাইসা মাকা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও আমার সাহাবী, তুমি কি কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পারো না? রাসূল প্রশ্ন করার পরে সাহাবী বললে, বালা ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবীজি পারি পারি, আয়াতুল কুরসিও আমি পারি। আল্লাহর নবী বললেন রুবুল কোরআন, আয়াতুল কুরসি এটা কোরআনের 4 ভাগের 1 ভাগ। একবার পড়লে পুরা কোরআন 4 বার পড়ার সওয়াব আল্লাহ একবার পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এটা বলার পরে ওই সাহাবীকে বলতেছে, মিয়া তোমার কাছে এত দামি দামি সূরা আছে, কে বলেছে তুমি গরিব মানুষ, তুমি ধনী মানুষ? এই জন্য মনে রাখতে হবে, যার কাছে কোরআন আছে, সম্পদ যদি তার কাছে নাও থাকে, দুনিয়ার নেতৃত্ব যদি তার কাছে নাও থাকে, যার কাছে কোরআন আছে, দুনিয়ার সম্পদ, চাকরি, ব্যবসা বাণিজ্য যদি নাও থাকে, পৃথিবীর মধ্যে সম্পদওয়ালার চেয়ে, পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি কোরআনওয়ালা, সম্পদওয়ালার চেয়ে, চাকরিওয়ালার চেয়ে, নেতৃত্বওয়ালার চেয়ে, ওই ধনী ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ। বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের কাছে টাকা পয়সা ধন দৌলত নেতৃত্ব নেই, তবে মনে রাখতে হবে উলামায়ে কেরামের কাছে কোরআন আছে। কোরআনের সম্মানে ওই আলেম ধনী ব্যক্তির নেতার চেয়ে অনেক সম্মানী। বলেন ঠিক কিনা? যেই ধনী মনে করবে আমার অনেক ধন সম্পদ, আমি আলেমদেরকে কেন সম্মান করব? যেই ধনী মনে করবে আমার অনেক টাকা পয়সা, আলেমের টাকা পয়সা নেই, কেন তাকে আমি সম্মান করব? যেই নেতৃত্ববান ব্যক্তি মনে করবে ক্ষমতা পেয়ে আমি নেতা, আমি ক্ষমতা পেয়েছি, ক্ষমতাবান, আলেম তো নেতা না, নেতৃত্ববান না, আমি কেন তাকে সম্মান করব? এটা মনে করে হিংসা করে অহংকার করে যদি কোনো ধনী ব্যক্তি, যদি কোনো নেতা আলেমকে অবজ্ঞা করে, বেয়াদবি করে, ইতিহাস সাক্ষী আলেমদের সাথে বেয়াদবি করে কেউ টিকে থাকতে পারেনি, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? ইতিহাসে এমন অনেক আছে, কত লোকই তো আমাদের সাথে খেলতে চেয়েছিল, বলে আসো খেলা হবে, আছে কিনা? কত লোকই তো আমাদেরকে বলেছিল মোল্লাদেরকে গুনার টাইম নেই, সময় নেই। ওই লোকগুলোর দিকে এখন তাকিয়ে দেখেন, বেশি অতীত ইতিহাসের কথা বলবো না, একটা লোক ক্ষমতা পেয়ে, নেতৃত্ব পেয়ে, টাকা পয়সা পেয়ে অনেক বড়াই করেছিল, অহংকার করেছিল, বলেছিল এটা মোল্লা সোল্লাদেরকে গোনার টাইম আমাদের নেই। এখন আমরা তাকিয়ে দেখতেছি সে আমাদেরকে কি গুনবে, তার ঘরের বউই তাকে গুনে না। বলেন ঠিক কিনা? মনে আছে লোকটার নাম? নামটা কি বলেন তো একটু দেখি, মনে আছে কিনা? মনে নাই? এই তো টাকলা কই লইব, পরে আর কিছু বলা দরকার নেই, টাকলা বললে হইব কেন? এটা আমি বলতেছি উপদেশ গ্রহণ করা লাগবে। উপদেশ, এগুলো আমাদের জন্য উপদেশ। ক্ষমতা পেয়ে, নেতৃত্ব পেয়ে, টাকা পয়সা বড়াই পেয়ে, এগুলো পেয়ে যারা অহংকার করে, আলেমদের সাথে যারা বেয়াদবি করে, ওদের নেতৃত্ব থাকে না, ওদের টাকা পয়সা থাকে না, এমনকি ওদের ঘরের বউ থাকে না। বলেন ঠিক কিনা? দেশে তো জায়গা পাই নাই, বাহিরে যায়ও পাই নাই, সর্বশেষ এখন খবর নিয়ে দেখেন ঘরেও ঠিক মতো থাকতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আলেমদের কাছে কোরআন আছে, যদিও দুনিয়ার ধন সম্পদ, ধন দৌলত কিছু নাও থাকে, আলেমরা ধনী ব্যক্তির চেয়ে, নেতার চেয়ে বেশি দামি। বলেন ঠিক কিনা? কেন? কোরআন আছে। রাসূল ওই সাহাবীকে বললেন, ও মিয়া তোমার কাছে এত দামি দামি সূরা আছে, যাও তাজাওয়াজ, বিবাহ করো, বিবাহ করো। এই কারণেই তো, যদিও এটা এই ইখতিলাফি মাসালা, কিন্তু অন্য অন্য ইমামদের কাছে কোরআন এটা মোহর হতে পারে। যদিও আমাদের হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথার কায়েল না, কিন্তু অন্য অন্য ইমামদের কাছে তারা বলেন, যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি এইভাবে বিবাহ করে যে আমি তোমাকে এই সূরাটা পড়াইয়া দিব, মুখস্থ করিয়ে দিব, অন্য অন্য ইমামদের কাছে এটা বিবাহের মোহর হিসাবে যোগ্যতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি একবার পড়লে কোরআন 4 ভাগের 1 ভাগ পড়ার, একবার পড়ার সওয়াব হয়ে যাবে। শুধুমাত্র এতটুকুই নয়, আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2311 নম্বর হাদিস, 2311 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটা বলে সর্বশেষ যে ফায়দা পাওয়া যায় সেটা হলো, আয়াতুল কুরসির এমন ফজিলত আছে, কোনো ব্যক্তি যদি তার ঘর বাড়ি, তার জানমালের নিরাপত্তা চায়, আয়াতুল কুরসি পড়ে যদি সে ঘুমিয়ে পড়ে, তার জানমাল সব কিছুর জিম্মাদার যিনি হয়ে যাবেন তিনি কে? কত মানুষের আমাদের টেনশন, ব্যবসায়ী ভাই পাগলা বাজারে ব্যবসা করে, বড় ব্যবসায়ী, গফরগাঁও ব্যবসা করে, বড় ব্যবসায়ী, দোকানটা বন্ধ করে বাড়িতে আসে, টেনশনে ঘুম হয় না। আরে আমার মূল্যবান সম্পদ চুরে কি নিয়ে যায় কিনা, টেনশন আছে কিনা। বাড়িতে বেড়াইতে যায়, তালামাইরা একটা টেনশন থাকে, চিন্তা থাকে। ঘরের মধ্যে কিছু না থাকলেও মূল্যবান কিছু জিনিস তো আছে, যদি এগুলো চুরে চুরি করে নিয়ে যায়, এই টেনশন আছে কিনা।
কত সময় নিজের জীবনের উপর রিস্ক। এখন তো আরো দলে দলে মারামারি চলতেছে, অনেক মানুষের জীবনের উপর রিস্ক আছে কি নাই? তো এটাও যদি আপনি জানের উপর রিস্কের হন, মাল সবকিছু আপনার যিনি হেফাজত করবেন, জিম্মাদার হয়ে যাবেন, তিনি কে? এবার হাদিসটা আপনারা শুনেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর বর্ণনা। তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাযান। রমজান মাসে রাসূলুল্লাহর কাছে যাকাত এসেছে, এগুলোর দেখাশোনা করার জন্য রাসূল আমাকে উকিল বানালেন, আমাকে পাহারাদারির দায়িত্ব দিলেন। আবু হুরায়রা, তুমি মুসলমানদের এই যাকাতগুলো পাহারাদারির দায়িত্ব তোমাকে দিলাম। সাইয়েদনা হযরতে আবু বকর, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পেয়ে তিনি পাহারাদারিত্ব করতেছেন। উনি বলেন, ফা আতানি আতিন ফাজআলা ইয়াহসু মিনাত তাআম। খাবার নিয়ে বসা, খাবারের স্তূপ, যাকাতের মাল, বিভিন্ন জিনিসই ছিল। উনি নিয়ে বসা পাহারাদারিত্ব করতেছেন। এমন সময় দেখে এক লোক আইসা এখান থেকে মাল নিয়ে এসে চলে যেতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই লোকটার হাত আমি ধরে ফেললাম, ফাখাযতুহু, লোকটাকে আমি ধরে ফেললাম, তাকে বললাম, লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি না বলে এখান থেকে মাল নিয়ে যাচ্ছ, তুমি তো একজন চোর, তোমাকে অবশ্যই আমি রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। এই কথা বলার পরে যে মাল চুরি করে নিয়ে যাচ্ছিল সে বলতেছে, লি হাজাতুন শাদীদা ওয়া আলাইয়া আয়াল, আমার অনেক প্রয়োজন আছে, আমার পরিবার পরিজন আছে, তারা কয়েকদিন ধরে না খাওয়া, আমি বড় বিপদে পড়ে আজকে চুরি করতে বাধ্য হয়েছি। অনেক সময় চোরেরা ধরা পড়লে তখন পাবলিকের গণপিটানি খেলে এই জাতীয় কথা বলে না, যে ভাই আমি কিন্তু আসলে স্বভাবের চোর না, আমি অভাবের চোর। জোরে বলেন ঠিক কিনা? বলে কিনা? বলে ভাই আমি কিন্তু স্বভাবের চোর না, আমি অভাবের চোর, অভাবে পড়ে আমি চুরি করতে বাধ্য হয়েছি, আমি চুরি করতে ইচ্ছুক না, কিন্তু কি করার, আমার কোনো কাজকর্ম নেই, ব্যবসা বাণিজ্য নেই, পরিবার পরিজন না খাওয়া, ঘরের মধ্যে কয়েকদিন ধরে ক্ষুধার্ত চলতেছে, সবাই ক্ষুধার্ত, এই কারণে বিপদে পড়ে আমি চুরি করতে বাধ্য হয়েছি। এরকম চোরের সংখ্যা আছে কিনা? আমি এখান থেকেও বলি, আমাদের সমাজে চোর দুই প্রকার, এক হলো অভাবের চোর আর এক হলো স্বভাবের চোর। বুঝছেন আমার কথা? না বুঝার তো কথা না। আমি তো আপনাদের এলাকারই মানুষ, গ্রামের মানুষ, অনেকে হয়তো জানেন না আমার বাড়ি কোথায় জানেন? হ্যাঁ জানেন না? পাগলা ইসলামপুর আমার বাড়ি। ওই যে আমার বড় ভাই, এই যে আপন বড় ভাই, পাগলা ইসলামপুর আমার বাড়ি। ঠিক আছে, অনেকে হয়তো জানেন না, তো আমার ভাষা তো আপনাদের না বুঝার কোনো কথা না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক আছে। তো আমিও বলি যে সমাজের চোর হলো দুই প্রকার, এক হলো অভাবের চোর আর এক হলো স্বভাবের চোর। অনেক মানুষ অভাবে পড়ে চুরি করে, ব্যবসা বাণিজ্য করতে পারে না, চাকরি নেই, তখন সন্তানাদির চেহারার দিকে তাকিয়ে অভাবে পড়ে চুরি করে। তারপর ওইটা কি করা যাবে? চুরি কি করা যাবে? বৈধ কোনো পথ তালাশ করা লাগবে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। ঘরের মধ্যে তার সিন্দুক ভর্তি টাকা, কোনো কিছুর অভাব নেই, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সবই আছে, তারপরেও দেখা যায় গরিবের দেওয়া সরকার থেকে চাল, ডাল, তেল চুরি করে, এমন চোর আছে কি না? আমাদের গফরগাঁও, পাগলা, এই আমাদের ময়মনসিংহ না থাকতে পারে, অন্য অন্য জায়গায় আছে। জোরে বলেন ঠিক কিনা? তা আমি বলি, যে সমস্ত চোর অভাবের চোর এরা কিন্তু এত ক্ষতি করে না, কিন্তু স্বভাবের চোর এরা বেশি ক্ষতি করে। স্বভাবের কিছু চোর মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বাছাই করেছিলেন, তিনিও বলেছিলেন করোনার মধ্যে অভাব অনটনে পড়ে যাওয়া অসহায় মানুষদেরকে কিছু চাল, ডাল আর তেল দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নিকৃষ্ট মনের অভাবী নয়, স্বভাবী চোর সব থাকা সত্ত্বেও যারা গরিবের মাল খেয়েছে, এদের চেয়ে নিকৃষ্ট চোর আল্লাহর জমিনে হতে পারে না। বলেন ঠিক কিনা? এর টাকা পয়সা সব থাকতে পারে, কিন্তু এ হলো সবচেয়ে নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? কারণ ব্যাংক ব্যালেন্স এত কিছু থাকতেও গরিবের দেওয়া চাল, ডাল, তেল চুরি করে, এর চেয়ে নিচু মনের মানুষ জমিনে থাকতে পারে না। ওই চোর বলে আমি অভাব পড়ে আসছি। বুখারীর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারহিমতুহু, চোরের প্রতি আমি আবু হুরায়রার বড় দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। ফাখাল্লাইতু সাবিলাহু, তাকে আমি ছেড়ে দিলাম, সে বাড়িতে চলে গেল।
আমি আবু হুরাইরা যখন রাত্রিবেলায় এই ঘটনা ঘটেছে ফজরের নামাজের সময় মসজিদে গেলাম, নবীজি নামাজ আদায় করে আমাকে বললেন, মা ফাআলা আসিরু কালবারি হাতায়া আবা হুরাইরা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আবু হুরাইরা, গতকাল রাত্রিতে চোরের সাথে তোমার যে ঘটনা ঘটেছে ওই চোরের কি খবর? হযরত আবু হুরাইরা বড় আশ্চর্য হয়ে গেলেন, রাত্রিবেলার ঘটনা আমি আর চোর ছাড়া তো আর কেউ জানে না। নবীজি জানলেন কিভাবে? তার মানে বন্ডরা এখান থেকে বলে নবী গায়েব জানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে বেকুফের দল, নবী গায়েব জানে নয়, নবীকে যিনি জানান তিনি কে? সহজ কথাটা মেনে নিলেই হয়। বন্ড কিছু আছে বেদাতি, সুন্নি নামক বেদাতি, ওরা কয় নবী গায়েব জানে। এই যে আবু হুরাইরার ঘটে যাওয়া রাত্রিবেলার ঘটনা রাসূল জানলো কিভাবে? আরে একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, আল্লাহ জানিয়ে দিয়েছে জিবরাইলের মাধ্যমে। কারণ জিবরাইল তো রাসূলের কাছে একাধিকবার এসেছে। এই রাসূলের কাছে জিবরাইল যতবার এসেছে সমস্ত নবী রাসূলদের কাছে জিবরাইল এতবার আসেনি। আল্লাহু আকবার। জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন রাসূলকে। সহজ বিষয়টা মানে না, কয় যে রাসূল গায়েব জানে। গায়েব জানেন যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান এবং আরো 5টা বিষয় আছে যেগুলোকে মাফাতিহুল গায়ব বলা হয়। এগুলো দুনিয়ার কেউ জানে না, কোন নবী রাসূল পীর কুতুব গাউস কুতুব ওলি আউলিয়া কেউ জানে না, একমাত্র জানেন কে? হযরতে আবু হুরাইরা এটা বলার পরে, নবীজি বলার পরে যে আবু হুরাইরা গতকালকের চোরের কি খবর, সাইয়্যিদিনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদাতান। সে তার অনেক প্রয়োজনের কথা উল্লেখ করেছে। তার পরিবার পরিজন না খাওয়া অভাব অনটনে পড়ে সে চুরি করতে এসেছে। এগুলো শুনে আমার বড় দয়া লেগেছে, মায়া লেগেছে, আমি চোরটাকে ছেড়ে দিয়েছি। এবারে নবীজি কি বললেন? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বললেন, নামা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদ। ও আবু হুরাইরা, চোর সে মিথ্যা বলেছে, আবার সে আজকে রাত্রে আসবে। আল্লাহু আকবার। নবীজির এই কথা শুনে হযরতে আবু হুরাইরা বিশ্বাস করে নিলেন, রাসূল বলেছে আজকে আসবে, তার মানে অবশ্যই সে আসবে। কেননা সাহাবায়ে কেরাম কোরআনের কথা, আল্লাহর রাসূলের কথা এমন বিশ্বাস করতেন, আসমান জমিন পরিবর্তন হয়ে যাবে কিন্তু রাসূল আর আল্লাহর কথা কখনো অবিশ্বাস করতেন না। ঠিক কি না? কিন্তু আমরা এখন কোরআন হাদিসের কথা এতটা বিশ্বাস করি না। মুতে পানি নেয় না, প্রস্রাব করে পানি নেয় না, সাংবাদিক মিথ্যা যা কিছু বলে তাই আমরা বিশ্বাস করি। জোরে বলেন ঠিক কি না? এক ওয়াক্ত নামাজ পড়ে না, যত মিথ্যাচার মিডিয়ার মধ্যে প্রচার করা হয়, নিরপরাধ আলেমের ব্যাপারে মিডিয়াওয়ালারা মিথ্যাচার প্রচার করে, আলেম জেনা করেছে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মিথ্যাচার আলেমের, নিরপরাধ আলেমের ব্যাপারে মিডিয়াওয়ালারা মিথ্যা প্রচার করে, আর আমরা বিশ্বাস করি। কোরআন হাদিসের কথা এত বিশ্বাস হয় না। জোরে বলেন ঠিক কি না? পরিবর্তন আসবে কিভাবে? কোরআন হাদিসের কথা যতক্ষণ বিশ্বাস না করব ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের পরিবর্তন আসবে না। জোরে বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি নোমান কাসিমি হাফিজাহুল্লাহর আগমন। নারায়ে তাকবীর।